কি হইছে আফরিন? কাঁদতেছো কেন তুমি? কে ভাঙছে এইসব? টাকা কই? আপনি যে টাকাটা দাবি করছেন আমি এটা ম্যানেজ করতে পারিনি। 500 টাকা ম্যানেজ করতে পারছি, এইটা একটু রাখেন আপনি প্লিজ, আমি আর দিতে পারবো না। তুই চাইলে অন্যভাবেও পরিশোধ করতে পারো। তুই আমারে মারলি? এসব বাম। আমি এখন কি করব বলেন? উটকোটটা দেওয়ার সময় ওরা আমার থেকে 1 লাখ টাকা দিচ্ছে, এখন এসে আমার টাকা দাবি করতেছে। আমি কোত্থেকে দিব এত টাকা? তুমি এভাবে ভেঙে পড়ো না আফরিন। আর কেউ না থাকলেও আমি থাকবো তোমার পাশে। চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। ওরা তোমাকে সেকেন্ড টাইম আর কখনো ডিস্টার্ব করতে আসবে না, আমি তোমাকে কথা দিচ্ছি। একটা কথা বলি, তোমাকে দেখলে আমার কেন জানি ধোঁয়াশা মনে হয়। কেন বলো তো? এই যে একটা মানুষকে আমি তো ভালোবাসি, কিন্তু সেই মানুষটা সম্পর্কে আমি খুব কম জানি। আর প্রিয় খাবার কি, প্রিয় রং কি, কিছুই জানি না। সত্যি করে বলো তো নূর, তুমি আসলে কে? মানুষ। হ্যালো, প্রেমময় মুহূর্ত কাটাচ্ছে। কে আপনি? ফ্যান্টম ইন ইউর ড্রিমস। তোর রাস্তা আর আমার রাস্তার মাঝখানে মানুষ আর অমানুষের বড় একটা দেয়াল আছে। সেদিন তোর জবানের আগে আমার ট্রিগার চলবে, আই সোয়ার। কি নিয়ে টেনশন করছো? স্যার, আমার গাট ফিলিং বলছে কোনো একটা ঝামেলা আছে। নাহলে আমাকে কল দিয়ে এত কিছু কেন বলতে যাবে? স্যার, আপনার কি মনে হয় ফেক কল হতে পারে? আই ডোন্ট থিঙ্ক সো। আর যদি ফেক কল হয়েও থাকে তারপর আমাদের অ্যালার্ট থাকতে হবে না। আফটার অল ডক্টর সাইদ আমাদের ফার্স্ট প্রায়োরিটি। ডোন্ট ওয়ারি, আমি সিকিউরিটি বাড়ানোর ব্যবস্থা করছি 24/7। কেমন? নূর, রাইট? ইয়েস স্যার। নূর, তোমার কথা আমি অনেক শুনেছি। ইউ আর এ গুড ম্যান। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, একটা প্রশ্ন, এত সিকিউরিটি কেন? আমি তো বারণ করেছিলাম। স্যার, উই আর সরি, বাট রাইট নাও আমরা আপনার ব্যাপারে কোনো রিস্ক নিতে পারছি না। আমি আমার লাইফ নিয়ে কোনো চিন্তা করি না। জীবন মৃত্যু সব সৃষ্টিকর্তার হাতে। কারেক্ট স্যার। আমি শুধু চিন্তা করি এই অ্যান্টিডোট নিয়ে। যে কোনো মূল্যেই হোক এই লঞ্চ আমাদের করতেই হবে। যে কারণে আমার প্রোটেকশনের চাইতে এই অ্যান্টিডোটের প্রোটেক্ট